বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। এদিকে আজান তার খেলনা দিয়ে তার বন্ধু-বান্ধবীদের সাথে খেলাধুলা করছিল। আর এদিকে তার বোন দাঁড়িয়ে দাঁড়িয়ে তার খেলাগুলো দেখছিল। আজকে ইফতারিতে ছিল নতুন একটা ফল। এটা ফল নাকি আমি সঠিক বলতে পারতেছি না। কেউ এটার নাম জেনে থাকলে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। ফার্স্টে এটা দেখে ভেবেছিলাম মালটা, পরে এটা কেটে দেখার পরে আমার কাছে মনে হয়েছিল বাঙি। এখান থেকে অল্প একটু কেটে আজান আর ফারিস্তাকে দেয়া হয়েছিল। ফারিস্তা তো এটা বল মনে করে হাতে করে খেলা শুরু করে দিয়েছিল। ইফতারিতে কী ফল কাটা হবে এজন্যই আমি সব কিছু নিয়ে আস্তে আস্তে কাটার জন্য বসে গিয়েছি। ফার্স্টে কেটে নিচ্ছিলাম তরমুজ। এদিকে আজান তরমুজ খেতে অনেক বেশি পছন্দ করে। আর এদিকে আজান তার বান্ধবীদের সাথে খেলাধুলা করছিল আর আমি এটা খেয়াল রাখছিলাম আর কাটাকাটি করছিলাম। আর অন্যদিকে আম্মু রান্না করছিল। রোজার দিনে সময় কিভাবে চলে যায় একটুও বুঝতে পারা যায় না। আল্লাহ তাআলা কিভাবে যে সময় নিয়ে যায় বুঝতেই পারি না। সারাদিন না খাওয়ার পরও মনে হয় না যে আমরা যে না খেয়ে আছি, সবই উপর আল্লাহ তাআলার অশেষ রহমত। আজকে ইফতারিতে ছিল ছোলা, বড়া আর ফলের ভিতরে ছিল তরমুজ, আনারস আর এটার নাম কি আমি জানি না। মনে হয় আমার কাছে এটা বাঙিই মনে হয়েছে। ফলটার স্বাদ অনেকটা মিষ্টি, কিন্তু আমার কাছে স্বাদটা বাঙির মতো মনে হয়নি। এদিকে আমি কাটাকাটি করছিলাম আর আমার ছেলেমেয়েদেরকে বলছিলাম যে দুষ্টামি করো না, মারামারি করো না। এদিকে আজান একটুও জ্বালায় না তার বোনকে। তার বোনও অনেক বেশি চুপচাপ থাকে। তার ভাই খেলাধুলা করলে তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার খেলাগুলো দেখে। তার সাথে এখন বন্ধুর মতো হয়ে গেছে। দুই ভাই বোন একজন আরেকজনকে ছাড়া থাকতেই পারে না। এদিকে আজান সারা দিনে সবসময় বাহিরে যায়, খেলতে যায়, কিন্তু আমি এক মুহূর্তের জন্য তাকে বাহিরে যেতে দিই না। কারণ এখনকার সময়ে বাহিরে যাওয়া মানে অনেক রিস্ক, কারণ আমাদের রাস্তায় সারাক্ষণই সিএনজি, হোন্ডা সবসময় চলতেই থাকে। এদিকে ইফতারের আগ মুহূর্তে লাগে তাড়াহুড়া, কারণ আব্বুকে দোকানে তার খাবার রেডি করে দিতে হয়। আর আমি ছাড়া বাড়িতে খাবার রেডি করে দেওয়ার মতো কেউ নেই। এই রমজান মাসের রঙিন রঙিন ফলমূল আমরা যেমন খেতে পছন্দ করি, তেমনি আমাদের বাড়িতে ৩টা ছাগল আছে, তারাও এগুলার খোসাগুলা খেতে অনেক বেশি পছন্দ করে। আমাদের ছাগল তো খোসা থেকে শুরু করে সবজির খোসাও পর্যন্ত খেতে পছন্দ করে। এজন্যই আমি খোসাগুলোকে সুন্দরভাবে কেটে রেখে দিচ্ছিলাম। সময় স্বল্পতার কারণে অনেক ভিডিওই দেখানো হয় না, কারণ আমি আর আম্মু ছাড়া বাড়িতে কেউ নেই যে আমার ভিডিওগুলো করে দিবে। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।